মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এবারে প্রথম বাংলাদেশে আসছেন জন কেরি। সোমবার সকাল 8:30টায় একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে পৌঁছে কয়েকটি কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে জন কেরির। সন্ত্রাসীদের হামলায় নিহত USAID এর কর্মকর্তা জুলহাস মানানের পরিবারের সাথে সাক্ষাৎ ও কয়েকজন সম্পাদকের সাথে বৈঠকের কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। পরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করবেন কেরি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হবে আনুষ্ঠানিক বৈঠক। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করতে পারেন জন কেরি। সফরের সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারকে সহযোগিতার প্রস্তাব করতে পারেন জন কেরি। রাজধানীর শ্রীরাপ মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। Our relations, our partnership being so strong. We had our partnership dialogue not too long ago. We'll have our security dialogue and our TICFA, as well as new programs. We've made a lot of offers. We will be having discussions on those offers. Some new programs like the counterterrorism. সন্ত্রাস দমনের কৌশলগত সহায়তার পাশাপাশি বাংলাদেশকে অর্থ সহায়তার বিষয়েও আলোচনার আভাস দেন তিনি। Partnership fund, which Bangladesh is a focus country for. We're going to begin funding some of our assistance programs for law enforcement and also for countering violent extremism. বার্নিকাট আরও বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম ফোকাস। এসব মাথায় রেখেই এগুচ্ছে তার দেশ। You don't want to steal his thunder, do you? রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।